হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে কেমিস্ট্রির একটা পার্ট বলবো, অনুঘটক। অনুঘটক সম্বন্ধে যত প্রশ্ন ভ্যারাইটি আসতে পারে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওতে করব। আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না। আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড ইউটিউবার। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যদি কেউ আমার কাছে টিউশন নিতে চাও অনলাইন এবং অফলাইনে, ক্লাস 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, হিস্ট্রি অ্যান্ড অল general papers, competitive preparation, all combined preparation and WBCS and স্পোকেন ইংলিশের এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এপ্রিল মাসের জন্য, দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো ভিডিওতে আসি। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবেগকে বাড়ায় অথবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে যে নিজে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় থাকে সেই পদার্থকে অনুঘটক বলে। উদাহরণ কি অনুঘটকের? ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটকের উদাহরণ। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতকালে এটি অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহৃত হয়। নাম্বার 2 এক্সাম্পল, উদাহরণ অনুঘটকের ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। সালফিউরিক অ্যাসিডের পণ্য উৎপাদনকালে এটি ব্যবহৃত হয়। ওকে, পরের প্রশ্ন বলবো, অনুঘটন কাকে বলে? অনৈরস্যু ঘ ট ন। অনুঘটন কাকে বলছে না? অনুঘটকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাসের ঘটনাকে অনুঘটন বলে। এবারে আসবো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নের সঙ্গেই লিঙ্ক আপ, যে অনুঘটকের বৈশিষ্ট্য কি কি। 5টি বৈশিষ্ট্য বলবো। 1, অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়া আরম্ভ বা শেষ করতে পারে না। 2, অনুঘটক নিজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় অথবা কমায়। 3, বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলির পরিমাণ অনুঘটকের ওপর নির্ভর করে না। 4, অনুঘটকের ভর এবং রাসায়নিক ধর্ম বিক্রিয়ার আগে এবং পরে একই থাকে। 5, একই নির্দিষ্ট অনুঘটকের দ্বারা একটি নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত হয়। ভিন্ন ভিন্ন বিক্রিয়ার জন্য ভিন্ন ভিন্ন অনুঘটকের প্রয়োজন হয়। নেক্সট ডেফিনিশন হচ্ছে, পরা অনুঘটক কাকে বলে? আর উদাহরণ, পরা অনুঘটক কাকে বলছে? যে অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক বলে। যেমন পটাশিয়াম ক্লোরেটকে 630 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। বিক্রিয়াটি ধীর গতিতে হয়। পরের ডেফিনেশন, অপরা অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। অপরা অনুঘটক যে অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ কমায় তাকে ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড
অর্থাৎ H2O2 বিয়োজিত হয়ে জল ও অক্সিজেনে পরিণত হয়। নেক্সট ডেফিনিশন, স্বয়ং অনুঘটক কাকে বলে উদাহরণ দাও। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত কোনো একটি পদার্থ অনুঘটকের কাজ করে বিক্রিয়াটিকে প্রভাবিত করে, এই জাতীয় পদার্থকে স্বয়ং অনুঘটক বলে। নেক্সট ডেফিনিশন, উদ্দীপক বা প্রমোটার, যে পদার্থকে অনুঘটকের সঙ্গে মিশিয়ে দিলে অনুঘটকের কর্মক্ষমতা বাড়ে তাকে উদ্দীপক বা প্রমোটার বলে। উদাহরণ, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে লোহাচুর অনুঘটকের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইড মিশিয়ে দিলে অনুঘটকের ক্ষমতা বাড়ে। এখানে AI-O3 এবং K2O উদ্দীপক হিসেবে কাজ করে। পরের সংজ্ঞা বা ডেফিনেশন, অনুঘটক বিষ কাকে বলে উদাহরণ দাও। যে পদার্থের উপস্থিতিতে কোনো নির্দিষ্ট অনুঘটকের অনুঘটন ক্ষমতা কমে যায় বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাকে অনুঘটক বিষ বলে। যেমন SO2-কে SO3-তে জারিত করার সময় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে এবং SO2-এ ধূলিকণা মিশ্রিত হলে ওই অনুঘটক কাজ করে না। এখানে ধূলিকণা অনুঘটক বিষ হিসেবে কাজ করে। সো লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, অনুঘটকের ব্যবহার দেখিয়ে দুটি রাসায়নিক বিক্রিয়ার উল্লেখ করো। 1 নম্বর, পটাশিয়াম ক্লোরেটকে 630°C উষ্ণতায় উত্তপ্ত করলে KClO3 বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়াটি ধীর গতিতে হয়, কিন্তু KClO3 সঙ্গে সামান্য ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে অনেক কম উষ্ণতায় 240°C KClO3 এর বিয়োজন ঘটে, KCl এবং O2 উৎপন্ন হয়। নাম্বার 2, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের সময় 450°C উষ্ণতায় প্ল্যাটিনাম কণাযুক্ত অ্যাসবেস্টসকে অনুঘটক হিসেবে ব্যবহার করে সালফার ডাই অক্সাইডকে সালফার ট্রাই অক্সাইডে জারিত করা হয়। সো এই হচ্ছে আজকের ভিডিও, কেমিস্ট্রির অনুঘটক। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।